হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাপলা কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি একটা স্পেশাল সবজি নিয়ে চলে এসেছি। সেটা হলো রুটি, পরাটা, যে কোনো বা ভাত দিয়েও আপনারা খাইতে পারেন। সবজিটা মানে অনেকটা টেস্ট এবং ভালো লাগে। মসুরের ডাল দিয়ে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই প্রথমে সবজিটি রান্না করার জন্য আমি এই পট দিয়ে এরকম পটের মাপে এক পট মসুরের ডাল নিয়ে নেব। তারপর আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিব পেঁয়াজ কুচি, তারপরে হাতা দিয়ে এটা একটু নাড়তে থাকবো। এখন দেখেন পেঁয়াজটা সুন্দর হালকা মতো লাল লাল হয়ে এসেছে। এখানে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। তারপরে আবার হাতা দিয়ে এটা একটু সুন্দরভাবে সব এক জায়গায় মিক্সড করে দেবো মশলাগুলো, যাতে কড়াইতে না লাগে। তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে আবারও একটু খুন্তিটা দিয়ে ভালো করে সব মিক্সড করলাম। এখন এখানে দিয়ে দিব আগে থেকে যে আমার মসুরের ডালটা ধোয়ানো ছিল সেটা এখন এখানে দিলাম, দিয়ে আবার সবগুলো একবারে মিক্সড করলাম। দেখুন এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিরা। এখন দিয়ে দিলাম একটু লবণ। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ডালটা একটু দেখলাম যে কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন অনেকটা হয়ে আসছে। এখন আমি এখানে আগে থেকে যে আলুটা কাটানো ছিল এটা আগে দিয়ে দেবো। আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারতেছেন। তারপর আবার একটু সিদ্ধের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন আমার ডালটা আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে চলে এসেছে। এখন আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রাখছিলাম এগুলা দিয়ে দেবো। এটা হচ্ছে পটল, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে ঝিঙে। এগুলো আমি আগে আগে সব এখানে এখন দিয়ে দেবো। তারপরে এটা হাতা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে এভাবে সুন্দর করে মিক্সড করতে থাকবো। লবণটা আমি আগে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা টেস্ট করার পর একটু লবণটা দিয়ে নেবেন। এখন এটা মিক্সড করা হয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। পানি লাগলে আরেকটু দিয়ে দিবেন। আমি একটু পানি আরেকটু দিয়ে দিচ্ছি। এটা এখন খানিক সময়ের জন্য সিদ্ধ করতে হবে। দেখুন আমার সবজিটা সুন্দরভাবে কষানো হয়েছে। এটা আমি একটু তেলের উপর দেওয়ার জন্য আরেকটা উপকরণ তৈরি করে নেব। সবজিতে দেওয়ার জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম রান্নার তেল। যেহেতু ওখানে তেল একটু দেওয়া ছিল, বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নাই। সবজিতে কম তেল হওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য। পেঁয়াজটা লাল লাল না হওয়া পর্যন্ত আমরা এরকম করে ভাজতে থাকবো। দেখুন আমার পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, তারপরে দিয়ে দেবো একটু জিরা, দিয়ে দিলাম একটু ডাল মশলা। তারপরে যখন এভাবে বেশি করে ফুটে উঠবে এটা আমরা এখন সবজির উপরে ঢেলে দিব। দেখুন এটা আমরা সবজির উপর ঢেলে দিব। এটা ভালো করে মিক্সড করে দিব। আমার সবজিটা রান্না শেষ।
এটা এখন রাত্রের সময় রুটি দিয়ে খেতে অনেকটা মজা লাগে। আমার সবজিটা রান্না শেষ, এখন জালটা বন্ধ করে ঢেকে রেখে দিই।